ফাতেমা বলতেছেন, বাবা আমার স্বামী যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে আমি ফাতেমা তার কাছে নাই, আমার বিশ্বাস আমার স্বামী কিছুই মনে করবে না। তার কাছে নাই, আমার স্বামী কিছুই মনে করবে না। আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, যে স্বামী কোনোদিন স্ত্রীর প্রতি সন্দেহ করবে। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে কয়, সন্দেহ করি তোমার বাবার জানলার কাছে দাঁড়িয়ে আছি, আর তুমি বলতেছো আমার স্বামী আমাকে সন্দেহ করবে না। ও মাবুদ, ফাতেমার মতন বউ যদি কোনো স্বামী ঘরে পায়, ওই ঘরটা ঘর থাকে না, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বলান, বাবা একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলতেছে, আলীকে ঘুমের মধ্যে রাইখা তুমি রাতের অন্ধকারে চোরের মতো আমার কাছে আইছো, কি বলবা তাড়াতাড়ি বলো, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা সারা জীবন বলেছি কোনো কাজ হয় নাই, সারা জীবন বলেছি কোনো কাজ হয় নাই, কিন্তু আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। সারা জীবন বলেছি আমার কোনো কাম হয়নি, খালি শুনেছেন আর শুনেছেন, কিন্তু আজকে আর বলবো না, বাতি জ্বলান গো বাবা, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। ওই বাতির আলোতে নবী তাকায় দেখে ফাতেমার দুইটা হাত আছে, কিন্তু হাতের উপরে কোনো তালু নাই, দুইটা তালু যেন গোস্তের টুকরার মতো দেখা যায়। বাবা গো, সারাদিন জাতা ঘুরাইব, এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, তারপরেও ঘুরাইছি বাবা, জাতা ঘুরে না। আমার হাতের গোস্ত ফেটে রক্ত বের হয়ে আটা ভিজে গেছে। হাসান হোসেন দেখলে কষ্ট পাবে বাবা, আমার স্বামী দেখলে কষ্ট পাবে, আমি তাদেরকে দেখাইনি। গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, যদি আপনার দয়া হয় তাহলে আপনারা অধম দুঃখী মেয়েটাকে একটু খাবার ব্যবস্থা করেন গো বাবা। 2-4 দিন পর যখন হাটটা ভালো হবে, আবার আমি জাতা ঘুরাই আটা বের করব। নবী দৃশ্য দেখে ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ তুমি আমারে ঠকাইছো। আল্লাহর কাছে নবী বলতেছে, মাবুদ তুমি আমারে ঠকাইছো। দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিবের সঙ্গে আমার মাকে বিয়ে দিলে। আমার কলিজার টুকরো মায়ের হাত আমি তাকায় দেখি গোস্তের টুকরার মতো গো আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। এমন ঠকানো তুমি আমারে কেন ঠকাইলা? এই কথা যেই মাত্র নবী আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বের হয়ে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছু বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহর পরে কেউ যদি কারো কাছে দামি থাকে, সেই ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে আমার কাছে হাসান হোসেন বাপের দাম সবচেয়ে বেশি গো বাবা। সেই স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার চাওয়ার আর কিছুই নাই, আমি এখন চলে যাই গো বাবা। এই বলে ফাতেমা যখন রওনা দেয়, নবী চিৎকার করে বলে, মাবুদ এই ফাতেমা কে? এই ফাতেমা কে গো? আমি নবী হয়েও চিনতে পারলাম না। আল্লাহ ডাক দিলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ, আর ফাতেমা হইল নারীদের আদর্শ। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন গো মা, নিজের স্বামীকে খেয়াল করবেন, স্বামীর শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন।
আপনি যদি আল্লাহর ইবাদতকে কবুল করাবার চান, তাহলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে। আপনারা ভাবতেছেন হুজুর একটা নাটের ওয়াজ দিল রে, কিন্তু আল্লাহ কোরআন কারিমে কি বললেন? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি যারও সন্তান কেমনে হলাম? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসায় এত লাভ, ব্যবসায় এত লাভ যে টাকার ধান্দায় ঘরে যে যুবতী বউ আছে এইটা তোমার বাবা ভুইলা গেছে। টাকার ধান্দায় মালয়েশিয়ার যায়, সৌদি আরব যায়, কত দেশে যায়। আমাকে যুবকেরা যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? আমি বলবো, তুমি যদি টাকা কামাই করতে চাও তো বিয়ার আগে যাও, বিয়ার আগে যাও। একেবারে বিয়া করে থুয়া তুমি যাইও না, তুমি যাইও না। কারণ তোমার বইয়ের একটা হক আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি যুবতী বউ ছেড়ে কতদিন বাইরে থাকতে পারবেন? এই ব্যাপারেও কিন্তু ইসলামের নিয়ম আছে না নাই? তোমার ফারুকের কাছ থেকে নিয়মটা আইন হিসাবে পাশ হয়েছে। একটা যুবতী বউ ঘরে রেখে একটা স্বামী কতদিন বাইরে থাকতে পারবে? একটা যুবতী বউ ঘরে রাখা একটা স্বামী কতদিন বাইরে থাকতে পারবে আপনারা জানেন? জানেন না? মায়েরা খালি চিন্তা করতেছে হুজুর কি কয়, কি কন? আমার মায়েদের আলোচনাটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের প্রসঙ্গিক আমি কথাটা বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ কিন্তু বেশি হয় নাই। আবু জেহেল কিন্তু ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে আপনাদের? তাহলে এখানে মনে রাখবেন আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গাড়ে সুরের মধ্যে রয়েছে, আর চাদরের তলে ঘুম পাড়তিছে কে? এই কয়টা কথা মনে রাখবেন, ওয়াজটা পানির মতো আপনাদের কাছে সহজ মনে হবে। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাহিরে গেল। ব্যবসায় এত লাভ শুরু হয়েছে, টাকার ধান্দায় পড়ে আমি যে যুবতী বউ ঘরে আছে এইটা তোমার বাপের মনেই। মাসের পর মাস চলে যায়। এক সময় আমার ভিতরে একটা ব্যারাম ঢুকলো। মা হইয়া ছেলের কাছে বলতেছে, সেই ব্যারামটার নাম হলো একা একা কেন ভালো, কোনো কাজে মন যেন বসে না। আমি ঘরের মধ্যে একা থাকতে থাকে বোরিং হয়ে গেলাম। আমি আস্তে করে ঘরের ছাদে গেলাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের ছাদে গিয়া ঘোরাঘুরি করলাম। এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই। এই কি মনে করতেছেন? বাপের ছোট ভাইকে আমাদের এলাকায় দেওরা বলে, দেওরা। আপনারা কি খান? পুরুষ মানুষের ভিতরে, মা বোনদের জন্য বলতেছি, পুরুষ মানুষের ভিতরে দুই দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। একটার নাম কি? দুলা ভাই, আর একটার নাম হলো দেওরা। এই দুই দল কিন্তু মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। আর ভাই যখন ভাবিকে থুইয়া বিদেশে যায় তখন দেওরার মোশান সুন্দর করে বলবে, ভাবি ভাবি আপনার মনে হয় বিয়েই হয়নি ভাবি। ভাবি এখন বলতেছে, তোমার চোখ কত সুন্দর, হ্যাঁ আমার বিয়েই হয়নি তুমি তাই বলতেছো। আমি এত, আর তোমার ভাই কোনোদিন এমন কথা কয়নি। আমি প্রত্যেকটা স্বামীকে বলবো, অন্য কোনো মেয়ের প্রশংসা না করে নিজের বইয়ের প্রশংসা করবেন। একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে।
নিজের বউয়ের প্রশংসা করবেন, করতে পারবেন না? তরকারি যখন পাক করে দেয়, 2 টুকরা মাছ, আমি আর বোয়াল মাছ খুব পছন্দ করি, তরকারির মধ্যে 2 টুকরা আছে। আমি বউকে বললাম, দেখো গোটা বাংলাদেশে ওয়াজ করি, যতই খাই তোমার হাতের মতো এত স্বাদের পাক কোথাও খাই না। যেই কইছি 2 টুকরাই দিবে। আমি বললাম, কে গো তুমি খাবা না? তুমি খালি আমার খাওয়া, তুমি। এদের বাপ মার তারিফ করবেন, একটু শ্বশুর শাশুড়ির তারিফ করবেন, করবেন। হঠাৎ কারেন্ট গেছে, আপনি বলতেছেন আল্লাহ আমাকে একটা শ্বশুর দিচ্ছে, আমার শ্বশুর আমার বাবার মতো। আল্লাহ আমাকে একটা শাশুড়ি দিচ্ছে, শাশুড়ি হলো আমার মায়ের মতন। শ্বশুর শাশুড়ির প্রশংসা যখন করবেন, দেখবেন অটোমেটিক ফ্যান চালু হয়ে গেছে। এরে কারেন্ট নাই, বাতাস কোথায়? বলে তুমি গরমে ঘামবা, এটা আমি পছন্দ করি না। কারণ নিজের বিবিরা তাদের বাপ মাকে অত্যন্ত ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ভালোবাসাটা শরীয়ত মোতাবেক হতে হবে। বাজান, আমার শ্বশুর সোমবারে আসবে, আমার বউ জুমার দিন থেকে আমার কান গরম করে। আমার বাবা কিন্তু সোমবারে আসবে, আমার বাবা কিন্তু সোমবারে আসবে। আমার বাবা পাতাশি মাছ পছন্দ করে, আমার বাবা ট্যাংরা মাছ পছন্দ করে, আমার বাবা এশিয়ার দই পছন্দ করে। আমি চিন্তা করলাম, বউকে খুশি করতে গেলে ওর বাবা যা পছন্দ করে সব কিনা লাগবে। তোর এখন ঠিক কিনা? আমি সব কিনে যখন আমার বউয়ের হাতে দিলাম, আমি সকাল থেকে দেখি আমার বউ খালি পাখি করে। আমি করলাম, বাবা কখন আসবে? বলে দুপুরবেলা আসবে। দুপুরবেলা শ্বশুর আসবে, সকালবেলা থেকে পাক শুরু করে দিছে। শ্বশুর যখন সামনে দেখি 6-7 প্রকারের তরকারি, আমি দূরে বসে দেখতেছি। আমার শ্বশুর খাবার চায় না, তাও বউ জোর করে দেয়, আর 1 টুকরা খান, আর 1 টুকরা খান। আমার কলিজা ভরে গেল যে নিজের মেয়ে তার বাবাকে কেমন আদর করে, কেমন ভালোবাসে। কয়েকদিন পরে দেখলাম আমার আমার বউ ওই 15 দিন আগেকার বিস্কুট সেতে গেছে। ধরে কোন কি হয়েছে? সেটা দাও, বোঝেন না? আমার বাবা খায় আর এই লোকটা দাঁতের মধ্যে দেয়। আমি দূর থেকে দেখলাম, কে রে? বাবা বিস্কুট খায় আর আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই। আমি কাছে এসে বললাম, বাবা খবর কি? বলে, বাবান যতবার তোর বাড়িতে আসি বউ এমন বিস্কুট আমাকে দেয়, খালি দাঁতের সাথে লেগে যায়। বা তুই ভালো বিস্কুট কিনিস না। আমার শ্বশুরের কথা খেয়াল করলাম, 7 তরকারি খাবে না, তারপরে জোর করে দেয়। আর আমার বাবার সামনে 22টা বিস্কুট দিছে, খালি আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়। এমন সময় কোরআনের সবচাইতে বড় জিকির, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে দরজা খুলে আমি খালি তাকাই আছি, বউ আমার দিকে তাকাই কিনা। বউ যেই মাত্র তাকাইছে, আমি চোখের একটা টিপি মারলাম, মুচকি হাসি দিলাম। আমার বাবা কিন্তু বসে বসে বিস্কুট খাচ্ছে। এমন সময় বউ যখন আমার ঘরের মধ্যে গেছে, আমি আস্তে করে ঘরের দরজা লাগাই দিলাম। যেই দরজা লাগাইছি, আমার বাবা চিল্লায় বলে, এই বজলু, বউকে ঘরের মধ্যে তুলে দরজা বন্ধ করলো কেন? আমি বললাম, বাবা আমি একটু আমল করবার চাই। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। কোরআনে আছে না নাই? অনেক সময় নেক আমল করতে গেলে দরজা বন্ধ করা লাগবে। ধরে কারণ কি বন্ধ করা লাগবে? আমি দরজা বন্ধ করে আস্তে করে সিটকারি তুলে আমার বইয়ের এই জায়গা হাত দিলাম, 2 লোক ডেবে দিয়ে। আমি সবচাইতে সুন্দর ওয়াজ করলাম, রে ফকুন্নির বেটি, তোর বাবা আসলে 7 তরকারি দিয়ে ভাত খাওয়াইছিস, আর আমার বাবার সামনে 22টা বিস্কুট খালি দাঁতের মধ্যে লোক ঢুকায়। আমার বাড়িতে ভালো কোনো বিস্কুট নাই, তোর বাবার সামনে এত সুন্দর খাবার তুই যা বলছিস আমি তাই কিনে দিছি, আর আমার বাবার সামনে এই বিস্কুট কেন দেশ? আমার বাবা যে কইলাম আমি যতবার আসি এই বিস্কুট দেয়। এই ফকুন্নির বেটি, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যাবে, কিন্তু যদি আমার বাপ মা মারা যায়, আমি যতই কান্দি আর কোনোদিন বাপ মা পাবো না। আমার বউটা খপ করে আমার 2টা পা ধরে বলে,
আল্লাহর শপথ করে বলতেছি, আপনার বাবু যা আমার বাবু তাই, আমার বাবু যা আপনার বাবু তাই, আর কোনোদিন ভুল হবে না। আমি আস্তে করে দরজা খুলে দিলাম। বউটা যখন বাইরে গেল, আমার বাবা জিজ্ঞাসা করলো, আমার ছেলে কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে মা? আমার বউ কিছুই বললো না। ভালো যত বিস্কুট ছিল সব আমার বাবার সামনে দেয়, আমার বাবার সামনে মিষ্টি দেয়। আমার বাবা মরার আগ পর্যন্ত বলে গেছে, বাজান ওই যে দরজা বন্ধ করে তুই কি জিকির করলি, তুই কি আমল করলি বাজান, তোর বউ যেন ফেরেশতার মতন ভালো হয়ে গেছে। মাঝে মধ্যে এইরকম নেক আমল করার দরকার আছে না? না আছে না? আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা রে, দরজা বন্ধ করে ঘরের ছাদে যখন গেলাম, ওই ছাদের উপর থেকে তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ির সাইরে তাওয়াফ করতেছে। ধরে কন কি করতেছে? তাওয়াফ করা বোঝেন না? যেই বাড়িতে দেখবেন ভাই নাই, ভাই বিদেশে থাকে, ভাবি থাকে, ওই বাড়িতে দেওয়ারারা তাওয়াফ করে না। তাওয়াফ বোঝেন না? খালি ঘরে। এক সময় ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি তোর বাবার ছোট ভাই তোর চাচার দিকে তাকাইলাম, যেই মাত্র তাকাইছি সঙ্গে সঙ্গে তোর চাচা বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেব, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে বিদেশে আমি এখন আসি। এরকম গান আছে না নাই? ভাইয়া তোমার বর আমি যে দেব, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। নাউজুবিল্লাহ কোন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর চাচা যখন আমার দিকে তাকাইছে, আমি আস্তে করে তার দিকে তাকাইলাম। যখন কোনো যুবক কোনো যুবতী চাওয়া চাই হয়, এই জন্যই তো আল্লাহ বলেছেন, মেয়েরা রে তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব দিয়া পর্দা দেওয়া হও। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন নাই। এই হুকুমকার আল্লাহ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন কার্যকর, মৃত্যুদণ্ড আইন পাশ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা ধর্ষক তাদেরকে মৃত্যুদণ্ড আইন দিছে। অনেক লোকেরা খুশি হয়ে রাস্তায় মিছিল করতেছে, ধর্ষকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাশ হয়ে গেছে। আমি চোখের পানি নিয়ে বললাম, তোমরা মিছিল করো কেন? এই আইনটা তো আমাদের পক্ষে না, এই আইনটা হলো নারীদের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, কিন্তু যাকে ধর্ষণ করলো তার কিছুই হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে ধর্ষক কেন তৈরি হয়? এই পথ যদি বন্ধ না করে, ধর্ষক কেন তৈরি হয়? দর্শন বন্ধ করতে হবে। দর্শন মানে নারীদেরকে যদি বেপর্দা হয়ে রাস্তায় নিয়ে ছেড়ে দেওয়া হয়, আমাদের একটা যুবকও কোনোদিন ধর্ষক হবে না। ঘরের মধ্যে শুটকি মাছ, এইটা বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে নাকি? জোরে কান দাওয়াত দেওয়া লাগে? ঘরের মধ্যে শুটকি মাছ, বিড়ালের নাকের সঙ্গে শুটকির একটা সম্পর্ক আছে। বিড়াল নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা পাইয়া তাকায় দেখে পাতিলে, খাটের তলে পাতিল, তার মধ্যে শুটকি মাছ। কোনো ঢাকনা নাই, কোনো ছাপনা নাই। ঢাকনা বোঝেন না? যেটা দিয়ে শুটকি ঢেকে রাখবে, কোনো ঢাকনা নাই। এখন আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহর টাইম পাবে? বিড়াল বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি খায়, ঘরের মালিক খসর খসর শব্দ শুনে দৌড়ে এসে বিড়ালকে পিছন দিক দিয়ে খপ করে ধরে বলতেছে, এই বিড়াল, আমার 1000 টাকা কেজি শুটকি কেন খাইলি বল, কেন খাইলি বল? পুনরায় যদি শুটকি খাস তোকে মৃত্যুদণ্ড দেব, পুনরায় যদি শুটকি খাস তোর মৃত্যুদণ্ড দিব। এই কথা বলে কঠিন আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু ঘরের দরজা জানলা পূর্বের মতোই খোলা রাখছে। আপনারা বলেন তো, মৃত্যুদণ্ডের কথা বিড়ালের মনে থাকবে? কারণ দরজা জানলা খোলা থাকলে বিড়াল আবার শুটকির কাছে যাবে। এই জন্য বাংলাদেশের সরকারকে বলবো, ধর্ষকের শুধু মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে হবে না, দরজা জানলা বন্ধ করতে হবে। মেয়েদেরকে পর্দার ভিতরে আইন করা লাগবে। খালি ধর্ষকের বিরুদ্ধে মিছিল করলেন, পর্দা বেপর্দার বিরুদ্ধে মিছিল করছে। আমার মায়েরা, আমি আপনাদের জন্য দীর্ঘ সময় ওয়াজ করতেছি, আর করা যাবে না, কারণ
আবু জেহেল ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? চলে আসতে হবে, কারণ অর্ধেক ওয়াজ করলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য পুরাপুরি জিকির নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। জিকিরান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আপনারা কি বিরক্ত হচ্ছে? ওলীদ বিন মুগীরার মা বলে, আমি আস্তে করে নিচে নেমে আসলাম। দেখেন একজন মেয়ের দ্বারা একজন যুবক কিভাবে প্রতারিত হয়। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে নিচে নেমে এসে ঘরের দরজা খুলে দিলাম, তোমার চাচা ঘরের দরজার কাছে আসলো। আমি এমন ভাবে বসে থাকলাম, কারণ মেয়েদের কিছু দাঁড়ানো কিছু বসা পুরুষদেরকে আকর্ষণ করে, ধরে কোন করে কি করে না? আমার মেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমি সরে যাচ্ছি, মেয়েটা আবার আমার পিছনে আসে। আমি আমি একটা হুজুর মানুষ আর আমার কাছে আসো। পর্দার ভিতর থেকে বলতেছে, আব্বু আমাকে চিনতে পারোনি? আমি বললাম, তুমি মা? বলে হ্যাঁ। আমার মেয়ে বোরকা পরে আমার কাছে এসে পেতনির মতন দাঁড়িয়ে আছে, আমি বাবা হয়েও চিনতে পারলাম না। আর কতকগুলা এমন ভাবে সাজিয়া গুজিয়া দাঁড়িয়ে আছে। আমাদের যুবকেরা বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই জন্য ওলীদ বিন মুগীরার মা বলে, আমি এমন ভাবে বসেছিলাম, তোমার বাহিরের ভাষাকে ঘরের মধ্যে আনতে বাধ্য করেছি। মেয়েরাই পারে একজন ন্যাংড়াকেও হাঁটাবার, ধরে কোন কথা ঠিক ছিল? যে ন্যাংড়া 1 কিলো রাস্তা অটো ভ্যান ছাড়া যায় না, সেই ন্যাংড়াকে এখন মেয়ে করেছে, আমি আজকে রাস্তা দিয়ে যাবো না, আমি জমির মধ্যে দিয়ে যাবো, তুমি আমার সঙ্গে যাবার পারবা? ন্যাংড়া বলতে শুধু জমি কেন, দরকার হলে তোমার জন্য পাহাড় ডাঙ্গাবো। ন্যাংড়া সত্যি ভাই, একটা মেয়ের জন্যই পাহাড় ডাঙ্গাবি। ওই সাগর শেষপি গানের মধ্যে নেই, তোমার জন্য আমি সাগর শেষবো, সাগর শেষপি। আরে এইরকম ভাবে মেয়েরা পারে কি পারে না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার চাচা যখন ঘরের ভিতরে, আমি আস্তে করে আমার চেহারা আর একটু সাইজ করলাম, সঙ্গে সঙ্গে তোমার চাচা আমার কাছে আসতে বাধ্য হলো। রে ওলীদ, তোমার চাচার সঙ্গে সেদিন মিলন করেছিলাম, ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটের মধ্যে ঢুকেছো, তুমি আসলেই জারত সন্তান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে। ওলীদ বিন মুগীরার কি ধরছে? বর্ষা ধরেছে, আর আঘাত দিয়ে চাদর টান মারতেছে। যে চাদরের তলে ঘুম পাড়তেছে, নাকের শব্দ শোনা যায়, ওই চাদর টান মারতেছে, কারণ ওরে তার মানে চাদর দিয়ে ঘুমায় আছে। এক হাতে বর্ষা ধরে, এক হাতে চাদর মারছে টান। যে চাদর টান মারছে 37 জন নেতা সারা রাত জাগার কারণে চোখ হয়ে গেছে ছোট, কিন্তু চাদর টান দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে গেছে। চোখ ঘুম, সারা রাত ঘুম জাগা, বোঝেন না? কিন্তু যেই সবাই ফোন করে, আলী রে। আবু জেহেল বলতেছে, কে রে তুই কেন? আবু সুফিয়ান বলতেছে, কয়েকবার বাংলা দিয়ে দেখছি, ঠিকই আছে তো, কিন্তু পরিবর্তন হলো কেমন? সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা বলতেছো ঠিকই আছে, ওরা মনে করছিল যে হেফাজতে ইসলাম মরে গেছে, জোরে কোন কথা ঠিক? কয়েকদিন আগে একজন নাস্তিক কইছে, হেফাজত তো আর বাংলাদেশে নাই, কিন্তু কয়েকদিন আগে নবীকে কটাক্ষ করার প্রতিবাদে ঢাকায় যে সমাবেশ মিছিল হয়েছে, ওদের চোখে আবার সরষা পড়ে গেছে, জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছ? হ্যাঁ, পরিবর্তন ইনশাআল্লাহ একদিন আপনারা দেখবেন, পরিবর্তন হয়ে বাংলার আকাশে কলেমার পতাকা উড্ডীয়মান হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। চোখের মধ্যে বালু পড়বি, তোরা খালি চোখ ডলবো, ওই ফাঁকে আমরা কাম করবো, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে সূরা ইয়াসিন আছে না? না ভাইজান, কাজ হচ্ছে, কিন্তু যখন যে হিকমত অবলম্বন করা লাগে, এটা একমাত্র ইসলামের দল জানে, ধরে কোন কথা ঠিক ছিল? কাজ হচ্ছে। মনে করেন না যে মানুষ বসে, মুসলমান বসে আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, আর বেশি দেরি নাই। গোটা পৃথিবীতে
মুসলমানেরা এক দল হয়ে যাবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু জেহেল বলতে আলী, তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো দুইটা। জোরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। সুবহানাল্লাহ কোন। চাদরের মধ্যে যখন ঢুকছে আলী, তখন থেকে আলীর অন্তরে টেনশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? 60 জন নেতা নবীর বাড়ি ঘেরাও করেছে, আর নবী সেখান থেকে বের হয়ে যাবে, না জানি নবীর কি হয়। কিন্তু যখন আবু জেহেল বলতেছে কোন দিক দিয়ে পলাইছে, তখন আলী বুঝবার পারছে নবী পলাই নাই, আমার আল্লাহ নবীকে নিরাপদে রাখছে। এটা হলো এক নম্বর কারণ। ধরে কোন কয় নম্বর? 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ হলো যে তোমরা সবাই চেতন ছিলে। তোমরা চেতন থেকে নবীর বাড়ি ঘেরাও করলা, তোমরা চেতন মানুষ বুঝতে পারলা না নবী কোন দিক দিয়ে গেল, আর আমি ঘুমন্ত মানুষ বলবো কেমনে? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। ধরে কোন কি? যে কথার কোনো উত্তর নেই। আসলেই তো তাই। তোমরা চেতন থাকলে কোন দিকটা নবী গেল তোমরা বলতে পারো না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? আবু জেহেল মুখটা বাঁকা করে চিল্লায় বলে, আর দেরি করা যাবে না, গোটা মক্কা আক্রমণ করা লাগবে। আমার মনে হয় আল্লাহর নবী যে কোনো এক জায়গায় গোপনে লুকিয়ে আছে। আমাদেরকে গোটা এলাকা ঘেরাও করতে হবে রে। 37 জন তোমরা তোমাদের প্রত্যেকটা গর্তে যাও, গর্তের মানুষকে তোমরা রাস্তায় বের করে দাও, গোটা মক্কা আক্রমণ করো, গোটা মক্কা আক্রমণ করো, যেন পালাবার না পারে। এই কথা বলে 37 জন নেতা যখন রওনা দেয়, এমন সময় আবু জেহেলের দিকে হযরত আলী তাকায়া এভাবে বুড়া আঙ্গুল, খুব কেয়ার করবেন, এভাবে বুড়া আঙ্গুল বের করে এভাবে ঘুরানো শুরু করেছে। এভাবে বুড়া আঙ্গুল ঘুরাই। আবু সুফিয়ান বলতেছে, নেতাজি, যেই ছেলে রাত্রেবেলা ঘুম পাড়ার কারণে নবী পলায়া গেল আমরা বুঝতে পারলাম না, ও আবার বুড়া আঙ্গুলি ঘুরাই, আপনি হুকুম দেন, আমরা ওকে সাইজ করতে চাই। যেই বলেছে সাইজ করতে চাই, সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব হযরত আলী 2খানা হাত বাড়ায় বলতেছে, এতই যদি তোদের শক্তি থাকে তাহলে আয়। 2খানা হাত বাড়ায় বলতেছে আয়। কেন? হযরত আলী নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসে। ওরা যদি গিয়া গোটা মক্কা আক্রমণ করে আর নবীকে যদি গ্রেফতার করে, তাহলে আলীর বেঁচে থেকে কি হবে? এই জন্য 2খানা হাত বাড়ায় বলতেছে আয় আয়, আমাকে মারতে গিয়া তোদের অনেক সময় যাবে, আর এই ফাঁকের মধ্যে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে মদিনায় পৌঁছে যাবে। এই মনে করে হযরত আলী 2খানা হাত বাড়ায় বলতেছে আয় আয়। হযরত আলী চিৎকার করে বললেন, রে কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী আমাকে ঘুমাতে হুকুম দিয়েছে, আমি শুধু নবীর হুকুম পালন করার জন্য ঘুমিয়ে গেছিলাম। রাসূল যদি বলতো ওই 37 জনকে তুই হত্যা কর, আল্লাহর শপথ করে বলতেছি তোদের একজনকেও বাঁচতে দিতাম না। 37 জন নেতাকে একটা যুবক হযরত আলী ডাকতেছে। সমস্ত নেতারা থমকে ডেরে গেছে। আবু জেহেল বলতেছে, ওর সঙ্গে আমাদের লাইগে কি লাভ আছে? কারণ আবু জেহেল জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ না। বাজান গো, নবী আমার গারে সুরের মধ্যে আত্মগোপন করে আছে। ওখান থেকে যে জিকিরটা আপনাদের সামনে নিয়ে আসবো, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কিন্তু আবু বকরকে নিয়ে ওই গারে সুরের বহু গল্প, বহু ওয়াজ আমি করেছি। আল্লাহ আমাকে নিজের চোখে দেখার তৌফিক দিয়েছেন। আমি আগে ওয়াজ করতাম, আমার ওয়াজের হাসান হোসেনের ক্যাসেটের মধ্যে শোনেন নাই। তারপর জুব্বার ওয়াজের মধ্যে শুনেছেন যে আল্লাহ রাসূল উরাত, আবু বকর উরাতকে বালিশ বানায় দিছে, নবী সেই উরাতের মধ্যে মাথা দিয়ে ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায়, আবু বকর চারিদিকে তাকায় দেখে, হঠাৎ একটা গর্ত দেখতে পায়। মনের মধ্যে ওয়াসওয়াসা হয়, যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীকে কামড়ায়, নবীকে যদি কামড়ায়। আসলে গর্তের মধ্যে কয়জন আছে? 2 জন আছে, অথচ ঈমান নিজকে হারিয়ে দিয়েছে। এটা হলো আশিকে রাসূল, এরই নাম হলো আশিকে রাসূল। আর আমরা বলি ওয়াইস করে মুখের 32টা দাঁত ভেঙে দিছে আশিকে রাসূল। আপনারা বলেন তো, ইচ্ছা করে মুখের দাঁত ভাঙ্গা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে কোন, সগীরা না কবিরা?
আল্লাহ নবী কি ইচ্ছা করে দাঁত ভাঙিছে? তাহলে অনেক বক্তা ওয়াজ করে মুখের 32টি দাঁত ভাঙ্গা ফেললো, ইচ্ছা করে একটা দাঁত ভাঙ্গা হলো কবিরা গুনাহ। এরকম গাঁজাখড়ি কথা বলে শেষে বলে আল্লাহ রাসূলের জুব্বা, রাসূল অয়স্কুনিক দিল, কাকু দিল না। আশেকের রাসূল কাক কয়? গাড়ি সুরের মধ্যে বলতেছে যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়, কেন ওই ছিদ্র দিয়ে বের হওয়া করে কামড়াবার পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? অথচ নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসে ওই ছিদ্রের মুখে পা বসায় দিছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বিষাক্ত সাপ, দেরি করিস না, পরীক্ষা শুরু হবে। আজকে আমি নবীকে বেশি ভালোবাসি, আবু বকর নবীকে বেশি ভালোবাসে। আল্লাহ বান্দার মতন বান্দার মধ্যে পরীক্ষা হবে। আল্লাহর হুকুম, বিষাক্ত সাপ এসে ওই ছিদ্রের মুখের পাটাকে কামড় মারছে, বিষটা সঙ্গে সঙ্গে কলিজায় চলে আইছে। আবু বকরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে, চোখের পানি নিয়ে বলতে, সাপরে তুই আমাকে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব? শুনে নে, আমি মরে যাব কিন্তু পা টান দিব না। পা টান দিয়ে তুই বের হয়ে নবীকে কামড় দিবে, এই সুযোগ তোকে দিব না। বাগান কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে, এরপরেও পা টান দেয় নাই। চোখের পানি নবীর কপালে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পায়, দেখে আবু বকর কাঁদতেছে। নবী বলে, আবু বকর, বিবির কথা মনে করে কাঁদতেছো, বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, নবীজি, এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পারতেন এই কলিজার মধ্যে শুধু 2টা নাম, একটা হলো আল্লাহর, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কান্দো কেন? বলে, গর্তের মুখে পা দিছি, কি যেন আমাকে বারবার কামড়ায়। নবী পা টান দিয়ে বিষাক্ত সাপ দেখতে পায়। সেই গর্তের ভিতর থেকে আবু বকর, আল্লাহর নবী 2জন আত্মগোপন করে আছে। সে আত্মগোপনের কথাটা প্রকাশ করে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ব্যাখ্যা করা হবে। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ভাইজান, আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজের প্রথমেই শুরু করার আগ দিয়ে আপনি যে যুবকেরা মাহফিল করতেছে, এই যুবকদের জন্য মাহফিলের উদ্দেশ্যে কিছু চাবেন। এটা ওয়াজের 100 মিটার ফাঁকা আর একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত আবু জেহেলের বাহিনী এসে গেছে, ওই গর্ত পর্যন্ত এসে গেছে। রাজান, ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, মানুষের পায়ের শব্দ শোনা যায়। আবু বকর বলে, রাসূলুল্লাহ, শত্রু যেভাবে এসে গেছে যে কোনো সময় আমাদের গর্তে হামলা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গর্তে হামলা করতে পারে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? তোমার ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? তুমি শুনে নাও, এই গর্তের মধ্যে আমরা 2জন আছি তা কিন্তু না, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোরআন কারিম আয়াত নাযিল করে দিলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা আছো যেখানে, আমি আল্লাহর দৃষ্টি সেখানে আছে না নাই? আল্লাহর ক্ষমতা সেখানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আমরা মনে করি আমরা একলাই পড়ে গেছি, আমাদের কেউ নাই। রে ইমানদারেরা সবচাইতে বড় জিকির হলো, তুমি যখন ইমানদার হবে তখন তোমার ভিতর থেকে ইমান জিকির করে বলবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যখন কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ধরতে পারছে নাকি? এজোরে গান ধরতে পারছে নাকি? আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনায় গিয়া আল্লাহকে বললেন, মাবুদ, মক্কা থেকে আপনার হুকুম আমি মদিনায় চলে আসলাম। মদিনার কাজ কি? আল্লাহ বললেন, মদিনার কাজের জন্যে মদিনায় আয়াতগুলো নাজিল করা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, মদিনায় গিয়া শুধুমাত্র নামাজ পড়ালে হবে না, মদিনায় গিয়া শুধুমাত্র রোজা রাখলে হবে না, মদিনায় গিয়ে শুধুমাত্র জিকির করলে হবে না, মদিনায় গিয়া আপনার সবচাইতে বড় জিকির হলো
আপনার সাথে যে ইমানদারেরা রয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। সুবহানাল্লাহ, জোরে কর। মদিনায় গিয়ে নামাজের সাথে সাথে এরকম নিয়ত বাঁধার সাথে সাথে এই দুইটা হাত খালি নিয়ত বাঁধার হাত না, এই দুইটা হাত খালি মোনাজাতের হাত না, এই দুইটা হাত হলো লাঠি বানানোর হাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুইটা হাত হলো তরবারি মারার হাত, এই দুইটা হাত হলো ঢাল ধরার হাত। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আরসিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, মুমিনদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যেই মক্কা থেকে রাতের অন্ধকারে আপনি মদিনায় হিজরত করলেন, এই মদিনা শুধু মদিনা থাকবে না, এই মদিনাকে একটা ইবাদতের নগর না বানায়া একটা কোরআনের নগর বানাতে হবে। মদিনা রাষ্ট্র হয়ে গেল। যুদ্ধ হলো বদর, যুদ্ধ হলো উহুদ। এই যুদ্ধের মাধ্যমে নবী আমার নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধে অংশগ্রহণ করে নবীর কফনের মধ্যে কোড়া ঢুকেছে, নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করে নিজের ঈমান বাঁচাতে চাই। অন্যায়ের সঙ্গে আপোষ করে কোনোদিন ঈমান বাঁচবে না। দরকার হলে হোসাইন রাদিয়াল্লাহর ভূমিকা অর্জন করে এইদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যদি শহীদ হই আমাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবচাইতে বড় জিকির হলো আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। যারা মুসলমান হবে তাদের দেহ নামক খাসা কবরে যাবে, কিন্তু ভিতরের পাখির কোনো কবর হবে না। আল্লাহর বান্দারা, আমাদের পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের সেই মদিনার ইসলামকে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? আজকে বর্তমান মুসলমানদেরকে মদিনার ইসলামকে গ্রহণ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের সঙ্গে সঙ্গে আবার অস্ত্র বানানোর জায়গা বানানো লাগবে। মসজিদের মেহরাব কিন্তু মক্কায় হয় নাই, ওই মেহরাবটা হয়েছে মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মতেরা, এখানে সবচাইতে বড় জিহাদ হলো অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করব না, অন্যায় করব না, আমার অধীনে যারা আছে তাদেরকে অন্যায় করতে দিব। সবচাইতে বড় জিহাদ আপনার ছেলের সঙ্গে আগে যুদ্ধ করবেন। ছেলে নামাজ পড়ে, এই রাত জায়গায় ফেসবুক ঘাটে, ওই কি করতেছে? সবচাইতে বড় যুদ্ধ হলো আপনার মেয়ের সঙ্গে যুদ্ধ করবেন। আপনি বাবা হোসেন আর আপনার মেয়ে গোটা পাড়া বেপরদা হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? রাসূল বললেন, নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে নারীরা যারা বেপর্দা, তাদের সঙ্গে আমার যুদ্ধ করার দরকার আছে না? কথা কেন আছে না নাই? আমার জন্ম দেওয়া সন্তান নামাজ পড়ে না, রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজে মসজিদে নিয়ে যাও, তালিম দাও। এরপরে 10 বছর থেকে জোর করে মানে কি যুদ্ধ করে তাকে নামাজ ধরাও। একথা কার? তাহলে আমার পরিবার যদি সুন্দর হয়, ইসলামের হয়, আল্লাহর হয়ে যায়, আমি সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার একটা ইমানি শক্তি পাবো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু আমার নিজেদের মধ্যেই তো যুদ্ধ নাই, যার কারণে আমরা খালি চিন্তা করি কোন দিকে গেলে বাঁচি, কোন দিকে গেলে বাঁচি। বাঁচা লাগবে তো, বাঁচি রে বাঁচি, আগে বাঁচি। জীবন বাঁচান ফরজ। কতগুলো বেঈমান কয় জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান বাঁচান ফরজ। আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঈমান বাঁচান ফরজ হিসাবে ইশারা ইঙ্গিতে আলোচনা করেছি। আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বসেন। করোনা মহামারী, এটা আল্লাহর গজব থেকে যদি আমরা মুক্তি চাই, দোয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের সামনে বিপদ আপদ মুসিবত আসতেছে, সেখান থেকে আমরা বাঁচতে চাই।
নির্বাচনে যারা দাঁড়ালো অনেকেই আপনাদের টাকা দিল মাহফিলের জন্য, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি বলেছিলাম শেষের দিকে সময় পাইলে একটু ইশারা করে আপনাদের বলতে চাই, ভাইজান শুনবেন? খুব লম্বা সময় না, এটা ভূমিকার মধ্যে শেষ। তো ব্যাপারটা হলো উপসংহার, যেটা আমি বলতেছি 4 বছর ধরে ওই কানসাট থেকে আমের কলমের চারা নিয়ে আইছে, লাগাইছে, গাছ হয়ে গেছে। সেই রকম পরিচর্যা করলে হবে না। জ্যৈষ্ঠ মাসে আম পাকছে, বাগানের মালিক আম দেখতে গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আর আমার গাছের ডালে বসে তুই আম পাড়িস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তখন মাটির বসে কয়, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। এখন আপনারা সেই চোরকে যদি ভোট দেন আর চোরের কাছ থেকে যদি ভালো আশা করেন, তাহলে এটা কখনোই সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে অর্ডার করলাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমানত মানে তোমাদের যে একটা ভোট আছে, এই ভোটটা হলো তোমাদের আমানত। ভোটটা কি তোমাদের? কি আমানত। এই আমানতটা যাকে তাকে দিবা না। আমানতটা কাকে দিবা? আল্লাহ বলতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে যারা হাকিম বানাবা, যাদেরকে চেয়ারম্যান বানাবা, তার মধ্যে ন্যায় ইনসাফ আছে কিনা এটা আগে যাচাই করে তারপরে তোমাদের আমানতটা সিল মারবা। তার আগে যদি মারো, সে যদি নেতা হইয়া যত ওয়াকাম করবে, আল্লাহ তার একলা পাপ দিবে না, ভোটারদেরকে পাপের অংশ আল্লাহ দিয়ে দিবে। আর নেতা হইয়া যত ভালো কাজ করবে, আল্লাহ তার একলা সওয়াব দিবে না, যারা ভোট দিয়া নেতা বানাইছে সওয়াবের একটা অংশ আল্লাহ তাদের আমলনামাও দিয়ে দিবে। তো নির্বাচন যখন সামনে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। ইনশাআল্লাহ তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলো রে, এই নিচে বসেন, মোনাজাতে একটু বসেন। আশেপাশে যুবক যারা আছে, যারা মাহফিলের জন্য এত কষ্ট করেছে, আমি তাদেরকে বলবো, তোমরাও মাহফিলের মোনাজাতে শরীক হও। আপনি কিছু বলবেন বাবা? বলবেন?